পরীক্ষা সম্পন্ন করি। এরপর পরে আমি প্রিলির পরীক্ষার প্রিপারেশন শুরু করি। সেখানে আমি বাংলা, ইংরেজি, অঙ্ক সহ যে বিষয়গুলো হচ্ছে আমার আগে কিছুটা পড়া ছিল, সেই বিষয়গুলোকে আমি একদিকে নেই এবং যে বিষয়গুলো আমার জন্য একদম নতুন, যেমন আইসিটি, আন্তর্জাতিক, ইংরেজি, সাহিত্য, এই বিষয়গুলোকে একপাশে নেই। এভাবে আমি প্রথমে আমার যে সবল দুর্বল পয়েন্টগুলো আলাদা করি। পরবর্তীতে বাংলা বইয়ের ক্ষেত্রে অগ্রদূত, বাংলা গ্রামারের ক্ষেত্রে ভাষা শিক্ষা বই, ইংরেজি সাহিত্য ক্ষেত্রে জেনেসিসের শীট এবং ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও জেনেসিসের শীটটাকে ফলো করি এবং ম্যাথের ক্ষেত্রে আমি ককটেল বইটাকে অনুসরণ করি এবং সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে বেসিক ভিউ বইটাকে প্রাধান্য দিই এবং সংবিধানের জন্য আরিফ খান এবং মুক্তিযুদ্ধের বই আমি ফলো করি এবং ভূগোলের জন্য MP3 সিরিজ এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এসুরেন্সের সিরিজকে গুরুত্ব দিয়েছি। এবং পাশাপাশি আমি বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছি এবং আমার যে দুর্বল দিকগুলো ছিল এবং যে প্রশ্নগুলো বারবার ভুল করতাম সেগুলো বারবার নিয়মিত চর্চা করতাম যাতে আমার সে ভুলগুলো আর না হয়। পরবর্তীতে প্রিলি পরীক্ষায় সফলতার পর আমি লিখিত পরীক্ষার প্রিপারেশন শুরু করি। যেহেতু লিখিত পরীক্ষা একটি দীর্ঘস্থায়ী পরীক্ষা এবং এখানে প্রচুর লিখতে হয় এবং টানা 5 দিন পরীক্ষা হয়, 900 নম্বরের পরীক্ষা। এর জন্য আমি শুরু থেকে আমার হাতের লেখা যাতে স্পিড আসে এবং আমি যাতে সময় মতো সব কিছু শেষ করতে পারি সে অনুশীলন করা শুরু করি। সেক্ষেত্রে বাংলা প্রিপারেশনের ক্ষেত্রে আমি বাংলা বিভিন্ন গল্পের বইগুলো, বিভিন্ন বিখ্যাত লেখকদের গল্পের বইগুলো পড়ি এবং এসুরেন্স এবং প্রফেসর সহ বিভিন্ন প্রকাশনের বইগুলো পড়ি এবং ইংরেজি ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব রাখে যে ইংরেজি অনুবাদ। এক্ষেত্রে বিভিন্ন দৈনিক ইংরেজি পত্রিকাগুলো এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যে নিউজগুলো আছে সেগুলোকে আমি অনুবাদ করে অনুশীলন করি এবং ম্যাথ এবং মানসিক দক্ষতার ক্ষেত্রে আমি বিভিন্ন বই থেকে প্রিপারেশন নেই। বাংলাদেশ এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে সংবিধান এবং মুক্তিযুদ্ধ অনেক বড় একটা ভূমিকা রাখে, সেক্ষেত্রে আমি সংবিধান এবং মুক্তিযুদ্ধটাকে আলাদা একটা সময় দিয়ে প্রিপারেশন নিয়েছি। পাশাপাশি সাম্প্রতিক বিষয় এবং অন্যান্য বিষয়গুলোকে জোর দেওয়ার জন্য সমসাময়িক পত্রিকা, নিউজ এবং বাজারে যে প্রচলিত বই গাইড পাওয়া যায় সেগুলো সাহায্য নিয়েছি। পাশাপাশি আমি বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছি যাতে আমি নির্দিষ্ট সময়ে সকল প্রশ্নের উত্তর দিতে পারি এবং আমার হাতের যে ফ্লুয়েন্সি সেটা চলে আসে। পরবর্তীতে লিখিত পরীক্ষা উত্তরণের পর পরবর্তীতে আমি ভাইবার প্রিপারেশন নেওয়া শুরু করি। ভাইবার জন্য সাম্প্রতিক বিভিন্ন নিউজ, সরকারের বিভিন্ন এজেন্ডা, আমাদের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, বিভিন্ন স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি সহ বিভিন্ন বিষয়গুলোতে জোর দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় মক ভাইবা দিয়েছি, যার কারণে আমার এই প্রিপারেশনগুলো আরও সহজ হয়ে যায় এবং পরিশেষে সকল 3টি ধাপের প্রিলি, রিটেন এবং ভাইবা 3টি ধাপের সমন্বয়ে আমি আজকে আপনাদের দোয়া এ সফলতা অর্জন করেছি।